আব্দুস শহীদ পর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগকে খণ্ড বিখণ্ড করেছেন। আজকে মৌলভীবাজারের ট্রক অব দ্য টাউন, চা বাগান দখল, বনহাওর নদী দখল সহ সকল অপকর্মের মূল হোতা বিস্ফোরক ও মারামারি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের একদিনের রিমান্ড। এসপিসি নিউজে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আমি আসমা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি পায়েল আহমদের পাঠানো প্রতিবেদন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস শহীদকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড চাইলে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। বুধবার ২৭ নভেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেজবাউল হক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবু নসর মোহাম্মদ মাসুদ। এর দুদিন আগে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছিল। রোববার ২৪ নভেম্বর সন্ধ্যায় তাকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়। গত ৩ অক্টোবর দিনগত রাতে আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। চা বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল কমলগঞ্জ উপজেলা নিয়ে মৌলভীবাজার ৪ আসন, এখানে টানা ৭ বার এমপি ছিলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। কৃষক পরিবারের সন্তান থেকে বেসরকারি কলেজে উপাধ্যক্ষ হন, তবে রাজনীতির ছোঁয়ায় এখন তার সম্পদের উত্থান রূপকথার গল্পকেও হার মানায়। অভিযোগ রয়েছে, মন্ত্রী হওয়ার আগেই আওয়ামী লীগ শাসন আমলে চিফ হুইপ থেকে বিভিন্ন পদে বসে বিপ্ত বৈভবের মালিক হন আব্দুস শহীদ। পিছিয়ে নেই তার স্ত্রী, ২ কন্যা, এমনকি ভাইয়েরাও। দুর্দণ্ড প্রতাপশালী এ নেতাকে গত মাসের ৩ অক্টোবর মঙ্গলবার রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি টাকা, ৮ দেশের বিপুল মুদ্রা ও ৮৫ ভরি স্বর্ণ জব্দ করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের দিনই আব্দুস শহীদের মৌলভীবাজারের রিসোর্ট বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে চা বাগান প্রতিষ্ঠার নামে বন বিভাগের জমি দখল, বাগান বাড়ি নির্মাণ, হাইল হাওরে মৎস্য খামার সহ নানাভাবে সম্পদের পাহাড় গড়েছেন আব্দুস শহীদ। ৪ একর জমিতে ২০১৮ সালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে সাবারি টি প্লান্টেশন করেন তিনি। পরে পাশে উদ্যানের ৫ একর পাহাড়ি জমি দখল করেন। এছাড়াও তার জামাতার বিরুদ্ধে রয়েছে ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে সখ্যতা এবং সাদিক এগ্রো ফার্মের মালিক ইমরান হোসেনের ব্যবসায়ী পার্টনার। কৃষিমন্ত্রী জামাতা হওয়ার সুবাদে নানা ধরনের অপকর্ম করে গেছেন। আব্দুস শহীদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগকে খণ্ড বিখণ্ড করেছেন বলে অভিযোগ রয়েছে। তার অপকর্মের ফিরিস্তি আগামী সপ্তাহে নিয়ে আসছে। তার অপকর্মের ফিরিস্তি জানতে চোখ রাখুন এসপিসি নিউজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা spcnews.tv@gmail.com। আল্লাহ হাফেজ।